বন্ধুরা, আমি পিঙ্কি চৌধুরী, রেইকি মাস্টার, স্পিরিচুয়াল হিলার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে হিল করব। তারা যখন বাইরে যাচ্ছে, পড়াশোনা করছে, তাদের মধ্যে অনেক চাপ আছে, বিভিন্ন ধরনের এনার্জির সঙ্গে তারাও সংযুক্ত হয়, তাদের মধ্যেও বিভিন্ন ধরনের এনার্জির প্রভাব পড়ে। তো সব কিছু ছাড়িয়ে কিভাবে আমরা আমাদের বাচ্চাদের জীবনযাপনকে ভালো করতে পারি, তার জন্যই আজকের ভিডিও। তার আগে বলে রাখি বন্ধুরা, যে সবসময় লক্ষ্য করে দেখবেন যে বাচ্চাদের ওপর, সন্তানদের ওপর বাবা মায়ের প্রভাব খুব পড়ে, আচারে আচরণে, কথায় বার্তায়। ঠিক সেইভাবেই মা বাবার চিন্তাভাবনার প্রভাবও বাচ্চাদের ওপর পড়ে। যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই সেটা নিজেরাও বুঝতে পারবেন। তাহলে আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে ভালো রাখতে পারবো, তাদের জীবনযাপনকে সুন্দর করতে পারবো, তার জন্য আজকে আমরা চেষ্টা করব। কারণ বাচ্চাদের নিয়ে আমরা সবসময়ই চিন্তাভাবনা করতে থাকি, তাদের ভালোর জন্য, তারা কীভাবে ভালোভাবে বেড়ে উঠবে, এই সমস্ত ব্যাপার আমাদের মধ্যে থাকেই। কিন্তু কি করলে তারা প্রকৃতপক্ষে তাদের ভালো হবে, আজকে আমি সেটাই বলবো। আপনারা আপনাদের সন্তানদের জন্য ইউজ করুন কিছু পজিটিভ অ্যাফার্মেশন। কীভাবে ইউজ করবেন আর কোন কোন অ্যাফার্মেশন ইউজ করবেন সেটা আমি আপনাদের বলছি, সেটা আপনারা লিখে নিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে দেবো লাস্টে 3 থেকে 5 মিনিটের একটা ছোট্ট মেডিটেশন, যেটা করবেন তো বাবা মাই, কিন্তু প্রভাব বাচ্চাদের ওপরেই পড়বে। তো আসুন জানা যাক কোন কোন শব্দ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। প্রথমেই বলি, যদি আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা ভালো চাই, সেক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের সন্তান বা আমার সন্তান পড়াশোনায় সর্বোচ্চ ভালো। এই কথাটা বারবার বারবার আমরা বলবো, যখন তার দিকে তাকাচ্ছি তখনও বলবো, এবং সবসময় নিজের মনের মধ্যেও এটা বলবো। দ্বিতীয়ত, যদি আমরা চাই আমাদের বাচ্চাদের ব্যবহার ভালো হোক, ব্যবহার ভালো থাক, কারণ দেখুন যখন সে বাইরে যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষকে দেখছে, বাচ্চাদের দেখছে, এক একজনের ব্যবহার এক এক রকম। আর বাচ্চারা দেখবেন খুব অন্যকে নকল করে, টিভি দেখে, কার্টুন নকল করে, কাউকে দেখলো কারো কোনো কিছু ভালো লেগে গেলো, সেটা ভালো মন্দ তারা বোঝে না, কিন্তু সেটা নকল করে। তো সেক্ষেত্রে কী বলবো, আমাদের বাচ্চার ব্যবহার সর্বোচ্চ ভালো, আমাদের বাচ্চার ব্যবহার সর্বোচ্চ ভালো, আচার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তা সর্বোচ্চ ভালো এবং সুন্দর। তৃতীয়ত, যদি আমরা আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য খুব চিন্তিত, তাহলে সেক্ষেত্রে যে শব্দটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে পরমাত্মার শক্তি ও আশীর্বাদের সুরক্ষা কবচ সবসময় আমার সন্তানদের চারিপাশে আছে। পরমাত্মার শক্তি ও আশীর্বাদের সুরক্ষা কবচ সবসময় আমার সন্তানদের চারিপাশে আছে। পরমাত্মার শক্তি ও আশীর্বাদে তারা সবসময় সুরক্ষিত। তাহলে কি কি ব্যবহার করব? পড়াশোনার জন্য ব্যবহার করব, যে পড়াশোনার জন্য তারা পড়াশোনার ক্ষেত্রে তারা সর্বোচ্চ ভালো। ব্যবহার, তাদের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা সর্বোচ্চ ভালো, সুন্দর, মিষ্টি মিষ্টি ব্যবহার। সুরক্ষার জন্য ব্যবহার করব, পরমাত্মার শক্তি ও আশীর্বাদ তাদের উপর সবসময় প্রবাহিত হচ্ছে। তাছাড়া একটা এক্সট্রা লিখুন, পরমাত্মার শক্তি ও আশীর্বাদে তাদের জীবনের সব কিছু ভালো। পরমাত্মার শক্তি ও আশীর্বাদে তাদের জীবনের, আমার সন্তানদের জীবনের সব কিছু সর্বোচ্চ ভালো। এটা লাস্টে আরেকটা অ্যাড করে নিন। এইভাবে আপনারা আপনাদের পজিটিভ অ্যাফার্মেশন দ্বারা সবসময় নিজের বাচ্চাদেরকে হিল করুন। যখন বাচ্চাদেরকে হিল করছেন তখন বাচ্চাদেরকে মনে মনে কল্পনা করুন, আপনার যে বাচ্চা আছে তাকে মনে মনে কল্পনা করে বলবেন, আমার বাচ্চা পড়াশোনায় সর্বোচ্চ ভালো, তার ব্যবহার মিষ্টি, সুন্দর, সর্বোচ্চ ভালো, সে পরমাত্মার শক্তি আশীর্বাদের সুরক্ষা কবচে সুরক্ষিত আছে। এবং এটা দেখে নেবেন যে সে সত্যি সত্যিই সুরক্ষিত আছে, সে সত্যি সত্যিই পড়াশোনা করছে। পড়াশোনা করলে কেমন সে লাগবে তাকে দেখতে, সেটাও আপনি নিজের কল্পনায় চিন্তা করে নেবেন। এইভাবে আপনি প্রতিদিন 5 মিনিট যে কোনো একটা সময়, এগুলো তো সবসময় 24 ঘন্টা বলবেনই, তাছাড়াও 5 মিনিট বসে নিজের বাচ্চাকে চিন্তা করবেন আর তার ব্যাপারেই ভালো পজিটিভ অ্যাফার্মেশনগুলো দেবেন। চুপ করে বসলেন, চোখ বন্ধ করে, তারপরে বলবেন আমার বাচ্চা পড়াশোনায় ভালো, তার আচার আচরণ, কথাবার্তা ভালো, মিষ্টি, সে সবার কথা শোনে, ভালো ছেলে, পরমাত্মার শক্তি ও আশীর্বাদে সে সবসময় সুরক্ষিত আছে, সুরক্ষা কবচের মধ্যে পরমাত্মার সুরক্ষা কবচে সুরক্ষিত আছে, পরমাত্মার শক্তি ও আশীর্বাদে তার জীবনে সব কিছু সর্বোচ্চ ভালো হচ্ছে। এইভাবেই নিজের বাচ্চাদেরকে হিল করুন। আজকে এতটাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইটা মোটামুটি 3 মাস ধরে আপনাকে কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু ভালো রেজাল্টটা আপনি দেখতে পাবেন।